নমস্কার, আমি রিঙ্কি। স্মৃতিকথার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমার আজকের এই ব্লগটা আমি শুরু করছি। প্রায় এখন 12টা, সকাল না, দুপুর হতে যায়, কিন্তু না কোনো কাজ করতে ইচ্ছে করছে, না কোনো রান্না করতে ইচ্ছে করছে। কোনো রকম সকালের মতো খাওয়ার করা হয়েছিল। এখন বাড়িতে কেউ নেই, আমি আর গুগলিরও শরীরটা একটু খারাপ, তো ও এখনও সকাল থেকে কিছু খায়নি। ওকে ভাবছি একটু ORS এর জল খাওয়াবো। ঘাস খাচ্ছিল, হয়তো বমি করবে বা পেটে কিছু প্রবলেম হয়েছে, সেজন্য আর ওকে এখনও খেতে দিইনি। একটু বেলা গেলে যদি ওকে দেখে একটু সুস্থ লাগে তাহলে একটু দই ভাত খাওয়াবে। আজকে মাছ বা মাংস ওকে আর কিছুই দেবো না। আমারও বাজার সকালে করা আছে, কিন্তু ওই যে বাড়িতে কেউ নেই, রান্না খাওয়া কিছু ইচ্ছে করছে না। মোটামুটি সকালে কিছুটা করে আশিসকে খেতে দিয়েছি, ও খেয়ে কাজে চলে গেছে, আমি একটু খেয়েছি, কিন্তু প্রপার রান্না হয়নি। এখন ভাবছি কি করব, এখন কি একটু শুয়ে পড়বো? স্নান মোটামুটি যেগুলো সংসারের কাজ সকাল থেকে সেগুলো হয়ে গেছে, ঘর বাড়ি ঝাড় দেওয়া, মোছা, স্নান, পুজো টুজো সব শেষ, কিন্তু রান্নাটা হয়নি। তো ভাবছি রান্নাটা করবো না এখন, দুপুরবেলা মানে যখন খিদে পাবে তখন দেখা যাবে, কিছু একটা খেয়ে নেবো। এখন ভাবছি আমি একটু যেয়ে ঘুমিয়ে পড়বো, এর থেকে ভালো আমার আর কিছু মাথায় আসছে না। আমি এখন একটু ঘুমিয়ে নিই, 3-4টে নাগাদ উঠে মোটামুটি যেটুকু কাজ থাকে সেটুকু করে আরেকবার, যেমন বিকেলের আমরা আরেকটু ঘর ঝাড় দিই। আমি প্রত্যেক দিন আমি 2বার করেই ঘর মুছি, তো সব ঘর না মুছলে ওই বারান্দাটা মুছে নিই প্রত্যেক দিন বিকেলে। সেগুলো করে তারপরে আরেকবার স্নান করে রান্না বান্না করবো রাত্রের জন্য। দুপুরে আর কোনো রান্না করবো না। তো এখন শুয়ে পড়ি, তারপরে দুপুরে রান্না করার সময় মানে বিকেলের যখন উঠে কাজ করব, রান্না করব, তখন তোমাদের সঙ্গে কথা হবে। এই দেখো গুগলি এখানে খাটের তলায়। কি হয়েছে মাম্মা? শরীরটা ভালো লাগছে না? শরীরটা ভালো লাগছে না? বাইরে বেরোবে না? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে? ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? চোখগুলো কেমন জল জল করছে, এটাই কষ্ট জানো তো। ওরা তো কিছু বলতে পারে না, সেই জন্যই খারাপ লাগে। কখন কি হয় কিছু বলতেও পারে না, সেটাই কষ্ট লাগে। মনে হচ্ছে যেন চোখগুলো জল জল করছে। তো ও যেহেতু এখন ঘুমোচ্ছে, ওকে আর ডিস্টার্ব করবো না। ও এখন ঘুমোক, দেখি ও কখন ওঠে। যখন স্বেচ্ছায় উঠবে তখন একটু ওকে খাওয়ানোর চেষ্টা করবো। এখন আর ওকে এখন কিছু খাওয়াবো না, ও একটু ঘুমোক। আর এখানে দেখো আমার পুজো হয়ে গেছে, স্নান পুজো আমার সব কমপ্লিট। ওই যে আমার গোপু সোনা বসে আছে, এখানে আমার কার্তিক সোনা, এই আমার রাধা গোবিন্দ, এখানে আমাদের লক্ষ্মী ঠাকুর, উপরে কিছু ঠাকুর আছে। আর সেদিন তোমাদের সঙ্গে বলছিলাম না, তারকেশ্বর থেকে একটা শিবলিঙ্গ নিয়ে এসেছি, এই যে সেই শিবলিঙ্গ, খুব সুন্দর লাগছে আমার। বেসিক্যালি এই সাপটার জন্য উপরে খুব ভালো লাগছে। গুগলিকে তো একটু অসুস্থ অসুস্থ দেখছো, যেমন শুয়ে আছে এখন খাটের তলে, কিন্তু এই মুহূর্তে যদি আমি একটা জামা পরি বা একটু মাথা আঁচড়াই, মানে একটু মোট কথা একটু রেডি হওয়ার, যদি মিথ্যে ওর সামনে একটু রেডি হওয়ার অ্যাক্টিং করি, তাহলেও দৌড়ে চলে আসবে আর এই মুহূর্তে লাফালাফি শুরু করে দেবে, যতই শরীর খারাপ থাকুক। ও মানে বাইরে বেরোতে পারলে ওর আর কিছু চাই না। তো সেক্ষেত্রেই আমরা যখনই একটু জামা কাপড় পরি, কোথাও যাব বা একটু সাজতে গুজতে শুরু করি, তখনই ও লাফালাফি করে। তো যত শরীর খারাপই হোক, ও ঘুরতে যাওয়ার চান্স ছাড়ে না। আর যদি কোনো সময় এরকম হয় যে আমাদের জামা কাপড় পরা দেখেও বা আমরা কোথাও যাচ্ছি ও কোনো রিয়াক্ট করছে না, তাহলে মনে করতে হবে ওর মারাত্মক লেভেলের শরীর খারাপ। তখন মানে এরকম কোনো দিন হয় না, ও জামা কাপড় পরা দেখলো একদম সবার আগে রেডি। এখন কি করা যাবে, তার দেখি। আমার মনে হয় ওর একটু পেটের সমস্যা হয়েছে, বিকেল পর্যন্ত ঠিক হয়ে যাবে। কি মা, কি কি বলো, কি বলছো? এই দেখো ওকে আমি দেখালাম না, খাটের তলে শুয়েছিল, এখন এসে আমায় ডাকছে। কি বলছো বলো, কি বলছো? বাইরে যাবে? বাইরে যাবে তুমি? না খিদে পেয়েছে মাম্মা?
কোনটা আমি তো বুঝতে পারছি না। তুমি কি আমার সঙ্গে খাটে ঘুমোবে? কি হয়েছে বলো, দেখিও কি করে। চলে গেল। ওই দেখো আমাকে ডাকতে এসে ও এখন ওখানে যে দাঁড়িয়ে আছে। না উঠি, দেখিও কি বলতে চাইছে। আবার আসছে টুকটুক করে। বাইরে যাবে? বাইরে বাইরে কি করব? কি 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 বাইরে? চলো 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 চলো। আচ্ছা চলো, বাইরে যাওয়ার জন্য ডাকছে। চলে যাচ্ছে কি তো। ওর শরীরটা অসুস্থ লাগছে, বমি না করলে আর শান্তি হবে না। এখন ঘাস খাচ্ছে। ঘাস খাচ্ছে, সব ঘাসের দেখো মাথাগুলো ছিঁড়ে খেয়ে নিচ্ছে। এই ঘাসগুলো সব গলায় আটকাবে, মানে আটকে থেকে যায় একদম জড়ো হয়ে, তারপর বমি করে বের করে দেবে। হলো না, আবার অন্য ঘাস খুঁজতে যাচ্ছে। ওকে ছেড়ে দিই ওর মতো, ও এখন ঘাস খেয়ে বমি করবে, যখন করবে করবে। আমি ঘরে চলে এলাম, একটু ঘুরে ফিরে বমি করলে শরীরটা ভালো হয়ে যাবে, অনেকটা সুস্থ হয়ে যাবে। আমি ঘরে চলে আসলাম, দেখি ও আমাকে দরজাটা খোলার জন্য ডাকছিল। দরজা খুলে দিলাম, এখন ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে চারিদিকে। তোমরা হয়তো অনেক সময় ভাবছো যে আমার ওপর থেকে মাথা কেটে যাচ্ছে, নাহলে ভিডিওটা ঠিকঠাক হচ্ছে না। আমি ব্যাক ক্যামেরায় প্রথম শ্যুট করছি, আমি কোনোদিন করিনি। তো সবাই বললে ব্যাক ক্যামেরা যেহেতু কোয়ালিটি ভালো আসে, তো ব্যাক ক্যামেরাতে শ্যুট করার জন্য। তো আস্তে আস্তে হয়তো হ্যাবিট হয়ে যাবে, তখন ঠিক হয়ে যাবে। এখন একটু এদিক ওদিক হচ্ছে, মানে আমি নিজেও বুঝতে পারছি না যে ঠিক কতটা কীভাবে ধরলে আমার মানে ভিডিওটা ঠিকঠাক আসবে। এইটুকু তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আর এইভাবে বাড়িতে যেমন থাকি সেইভাবেই শ্যুট করছি, কারণ আমার মনে হয় না যে আমি এক্সট্রা অর্ডিনারি কিছু দেখাবো। আমি যেমন আমি সেইটুকুই করছি, একদম যেমনটা বাড়িতে থাকি সেইভাবেই পুরো আমি ব্লগগুলো করছি। বা আমি যেইভাবে বাইরে যাচ্ছি এমন না যে আমি এখন ব্লগ করছি বলে একটু বেশি সেজে ফেলছি বা একটু বেশি রেডি হচ্ছি। আমার যেমন কালকের একটা ব্লগে তোমরা দেখলে আমি বাবার বাড়ি গেছিলাম, আমি ওইভাবেই যখন আমার এই আশেপাশে যাওয়া থাকে না, একদম সিম্পলভাবেই শুধু একটা কুর্তি পরে নিয়েছিলাম আর চলে গেছিলাম। আমার মানে কোনো রকমভাবে আমার না এক্সট্রা কিছু করতে ইচ্ছে করছে না, আমি যেটুকু আমি সেটুকুই। আর বাড়িতে এইভাবেই থাকি, সেই জন্য এইভাবেই দেখাচ্ছি। বাড়িতে এবার আলাদা করে কিছু করতে পারি না, কারণ অভ্যাস নেই, তো এইভাবেই অভ্যেস হয়ে গেছে, ওই জন্য পারি না। তো ভাবলাম না, আমি যেমনটা তেমনভাবেই করি। একটু শুয়ে পড়েছিলাম, তারপরে বাইরে বৃষ্টির আওয়াজ হলো, বেরিয়ে দেখি আমার অনেক জামা কাপড় মেলা ছিল, সেগুলো সব ভিজে গেছে। আর এত জোরে বৃষ্টি নেমেছে হঠাৎ করে, একদম দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টিতে না আমাদের একটাই অসুবিধা, বাইরে যেহেতু বাথরুম যেতে একটু অসুবিধা হয়। ওই যে দেখতে পাচ্ছ কত দূরে কল আর আমাদের বাথরুম। তো বৃষ্টি হলে সব থেকে বড় চিন্তা এটাই,
ছাতা নিয়ে নিয়ে কলে যেতে হয়। যদি এখন ঘরে কিছুটা জল আছে, অসুবিধা হয় না। আর এদিকে দেখো আজকে একটা মিরাকেল ঘটে গেছে। বিকেলের দিকে আমি গুগলিকে একটু দই ভাত খাওয়ানোর জন্য রেডি করেছিলাম, তো ভাবলাম খাইয়ে দিই ওকে। ওপরে তুলে আমি দই ভাতটা রেডি করে, মিক্সিতে পেস্ট করতে হয় দই ভাতটা, নইলে গোটা খাওয়ার ওকে খাওয়াতে পারি না। আমি রেখে একটু দূরে সরে গেছিলাম, ক্যামেরাটা সেট আপ করছিলাম। হঠাৎ দেখি ও নিজে নিজে খাচ্ছে। এটা জীবনে কোনো দিন ঘটেনি। ওর 1.5 বছর বয়স হলো, এটা আজকে প্রথম ঘটেছে। তার মানে ও তখন ঘাস খেয়ে বমি করেছে আর ওর খিদে পেয়ে গেছিল। তো এখানে যেটুকু নিজে খেলো, আমি অনেকক্ষণ ওয়েট করলাম যে আর খাচ্ছে নাকি। তো বেশিটা খাইনি, যেটুকু খেলো, বাকিটা আমি আবার একটু ওকে খাইয়ে দিয়েছিলাম। আমার দেখে এত আনন্দ লাগছিল। অন্য কিছু তবুও নিজের থেকে খায়, কিন্তু এই খাবারটাও কোনো দিন স্বেচ্ছায় খায় না। আর বললাম না, যখন ওর শরীর খারাপ থাকে তখনই একমাত্র একটু দই ভাতটা এইভাবে খাওয়াই। তারপরে দেখো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। রাত্রের রান্না হচ্ছে, যেহেতু এটা ভাত আর এই দুটো মাছেরই ঝোল করেছি, কারণ আমরা দুজন, আর শুধু রাত্রে রান্না হচ্ছে। আর মা একটু কাঁঠাল চিংড়ি পাঠাবে বলেছিল, সেজন্য আর কিছু রান্না করিনি। আর ফ্রিজে যত সম্ভব একটা কোনো তরকারিও ছিল, তো এখানে আমি রান্না করে নিচ্ছি। তোমরা হয়তো ভাববে এতগুলো আলু কেন? তো আলুগুলো না আমি বেশি করে ভেঙে দেবো আর কি, ঝোলটা একটু তাহলে গাঢ় হবে, সেজন্য একটু বেশি করেই দিয়েছি। আমার একটু বেশি বেশি লাগলো, তো আবার ভাবলাম ঠিক আছে, আবার সরাবো, থাক যা আছে ভেঙে দেবো, তাহলেই কমে যাবে। তো শর্টকাটে রান্না করছি একদম সিম্পলভাবে। আর আমার পার্সোনালি না পেঁয়াজ রসুনের কোনো তরকারি খুব একটা পছন্দ না। আমি খুব কম পেঁয়াজ রসুনের তরকারি খাই, মানে মাছের ঝোলেও খুব একটা কোনো দিনই পেঁয়াজ রসুন দেওয়া হয় না, খুব কম আর খুব রেয়ার কোনো মাছে, একদম কোনো মাছে। কিন্তু অনেকেই আছে ওরা রেগুলার প্রত্যেকটা মাছেই পেঁয়াজ রসুন খায় বা অনেক তরকারিতেই পেঁয়াজ রসুন খায়। আমি পছন্দ করি না বলে দিও না, বাড়িতেও আমাদের সেরকম খুব অসুবিধা হয়। এখানে আমি শুধুমাত্র লঙ্কা, আদা, জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা করেছি, আর কোনো রকম মশলা নেই। আর যেটুকু আছে সেটুকু তোমরা দেখতেই পেলে। আমি ধরবো না বেল্ট, তুমি একা যাও। ওই যে সেম আজকে রেডি হয়েছি, আর এখন পাগল হয়ে গেছে, পাগলামি করছে। দেখো ও বেলটা মুখে করে নিয়ে এসে আমাকে ধরতে বলছে। ধরবো? দাও। মামা আসুক তারপরে তো যাব, হেঁটে তো যেতে পারবো না। মামা আসুক। একটু বেরোচ্ছি ঘুরতে, দিদি এসেছে তাই একটু দিদির সঙ্গে দেখা করে আসি। সব কাজ কাম বাড়ির সেরে ফেলেছি, ঘুম থেকে ওঠার পরে রান্না কাজ, সন্ধ্যে পুজো সব হয়ে গেছে। এবার ভাই আসলেই বেরিয়ে পড়বো। গুগলিকেও সাথে নিয়ে যাচ্ছি, কারণ আমার দিদির মেয়ে এসছে, গুগলির দিদি এসেছে, সেজন্য গুগলিকে দেখা করতে নিয়ে যাচ্ছি, তাই না বাবা? কি বেরো যাবে? বেরো যাবো তো। মামা আসো। ওরকম মামা চলে এসছে। এখানে দেখতে পাচ্ছ ভাই একটা প্যাকেট দিচ্ছে, ওই যে বললাম মা কাঁঠাল চিংড়ি পাঠাবে, তো সেই তরকারিটাই পাঠাচ্ছে। ও গুগলিকে ধরলো, আমি তরকারিটা ততক্ষণ ঘরে রেখে আসলাম। ওদিকে দেখো গুগলি একদম রেডি। গুগলি ঘুরতে পেলে ওর আর কিচ্ছু লাগে না, যে কোনো গাড়িতে ও সবার আগে উঠে একদম রেডি হয়ে থাকে। তো চলো বেরিয়ে পড়ি। দেখো কত সুন্দর ও স্কুটিতে বসে চলে যাচ্ছে, আর মানে রাস্তায় ঠিক করে দেখতে পাচ্ছে না মামার পায়ের জন্য, ওই জন্য মামার পায়ের ফাঁক দিয়ে মাথা বের করে দিচ্ছে। বৃষ্টির পরে দেখো চারিদিকটা কি সুন্দর সবুজ লাগছে। আর আমাদের বাড়িতেও একটা দেশি কুকুর থাকে, এই যে এর নাম সন্দেশ। গুগলি এলে ও ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে, কিন্তু আমার খুব ভয় করে। এই দেখো আমার দিদি আর এই যে দিদির মেয়ে, এখন আলাপ পর্ব চলছে ওদের। আর
আর এই যে অনেক দিন পর সবাই আজ একসঙ্গে, ভাইয়েরও ছুটি ছিল, সেই জন্য ভাই আমাকে আজকে নিতে গেছিল। সবাই মিলে গল্প করছি, হাসি ঠাট্টা করছি। এই ক্লিপটা যেহেতু আমার দিদির মেয়ে করেছে, ও খুব উল্টোপাল্টা করেছে, দেখতেই পাচ্ছ। আমিও যখন এডিটিং করছিলাম তখন বুঝতে পারলাম। আর এখানে প্রচণ্ড হাসাহাসি চলছে, আর আমাকে তো দেখতেই পাচ্ছ আমি হাসাহাসির চোটে একদম গড়াগড়ি খাচ্ছি। তো এর পরপরই আমি বাড়ি চলে গেছিলাম, যেহেতু বাড়িতে কেউ নেই, বাড়ি যেতে হবে সেই জন্য। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমরা আমায় জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। আমি আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।